রাজারহাটে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে ত্রিমুখী লড়াই চলছে এখানে। তৃণমূলের শক্ত ঘাঁটি, সেখানে নির্দল প্রার্থীকে নিয়ে আপনারা থাবা বসিয়েছেন। জেতার বিষয়ে কতটা আশাবাদী? দেখুন, প্রথম কথা হচ্ছে আমার রাজারহাটের মানুষ ভোট দেবে। রাজারহাটের মানুষ নির্বাচন করে নেবে তাদের মনের মতন প্রার্থীকে। এটা হচ্ছে আমার প্রথম কথা। রাজারহাটের মানুষ জানে এবার কাকে ভোট দিতে হবে। তারা তাদের মানুষ মনের মতন মানুষ অলরেডি পছন্দ করে নিয়েছে। আর আমাদের আত্মবিশ্বাস সেই মনের মতো মানুষ অভিমন্যু শাণ্ডিল্য এবার রাজারহাটের মানুষ নির্দল ক্যান্ডিডেটকে প্রচুর পরিমাণে ভোট দিয়ে জেতাবে। সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। অসংখ্য মানুষের সঙ্গে আমাদের কথা হয়েছে। এবারে নিশ্চিতভাবে অভিমন্যু শাণ্ডিল্য এবং রাজারহাটের মানুষ একটা নূতন ইতিহাস সৃষ্টি করার পরিকল্পনা নিয়েছে এবং তারা নির্দল ক্যান্ডিডেটকে জেতাবে এই বিষয়ে আমরা 100% আশাবাদী। আপনারা যে প্রচার করছেন, দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে হাতে গোনা মাত্র 2-3টে গাড়ি আছে, তেমন কোনো কর্মী সমর্থকদের নেই, কোনো তারকা প্রচারক। কিভাবে জিতবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে পচা আলু বিক্রি করতে গেলে না তখন স্টার প্রচারকের দরকার হয়, ক্যাম্পেনিং এর দরকার হয়। যখন কোনো মানুষের কোনো সামগ্রিকের কোয়ালিটি খারাপ হয়ে যায় আর সেটাকে সেল করতে গেলে তখন অনেক রকমের কলাকৌশল করতে হয়। তৃণমূল কংগ্রেস 15 বছর ক্ষমতায় আছে, মানুষের কাছে এই পার্টিটা পচে গিয়েছে। এখন এই পার্টিটাকে ডেভেলপ করতে গেলে বা মানুষের কাছে খাওয়াতে গেলে সেই মমতা ব্যানার্জি, মামাটি মানুষের মহান নেত্রী মমতা ব্যানার্জিকে আর বাংলার মানুষ চাইছে না, খেতে চাইছে না। তাই বিভিন্ন রকমের স্টার প্রচারকদেরকে নিয়ে, কখনো খেলোয়াড়, কখনো সিনেমা জগতের নায়ক নায়িকাদেরকে দিয়ে বিভিন্ন রকমের কলা কৌশল করে এবারে 2026-এর বৈতরণী তৃণমূল কংগ্রেস পার হতে চাইছে। কিন্তু বাংলার মানুষ বুঝে গিয়েছে তৃণমূল আর এবারে ক্ষমতায় আসতে পারবে না, রাজারহাটে তো আসতেই পারবে না। আপনারা বারবার করে একটা কথা মানুষের বাড়িতে গিয়ে বলছেন যে আমরা রাজারহাটে ক্ষমতা এলে এই উন্নয়ন করব। তৃণমূল তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল, উন্নয়ন তো তৃণমূলও করেছে, তারপরে আপনাদের প্রয়োজন কেন হচ্ছে? দেখুন, রাজারহাটের উন্নয়ন আমি বরাবর একটা জিনিস বলে এসেছি যে 115 নম্বর রাজারহাট নির্বাচন কেন্দ্র, এই কেন্দ্রটা নিউ টাউন আর রাজারহাট নিয়ে গঠন করা হয়েছে। আমরা সমস্ত এলাকায় ঘুরেছি, প্রত্যেকটা অঞ্চলে। সেখানে গিয়ে দেখা গিয়েছে যে কেবলমাত্র নিউ টাউনের যে অংশটা, এই অংশটা ডেভেলপ হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে রাজারহাটের ডেভেলপ হয়নি। রাজারহাটের প্রত্যেকটি এলাকার বিভিন্ন ফুটেজ আমরা দেখেছি। আপনাকে যদি রাজারহাটের ডেভেলপ দেখতে হয় তাহলে রাজারহাটের বিডিও অফিসে যেতে হবে, যেখানে এই রাজারহাটের মানুষের ভাগ্য নির্ধারণ হয়। সেই বিডিও অফিসের রাস্তা বলে দেবে রাজারহাটের উন্নয়ন কি হয়েছে। আপনাকে যদি রাজারহাটের ডেভেলপমেন্ট দেখতে হয় তাহলে আপনাকে চাঁদপুর অঞ্চলের কন্ট্রোল ঘর থেকে শুরু করে বগডোবা পানাপুকুরের ভিতর দিয়ে গিয়ে যেটা 213 রোড উঠেছে, ওই রাস্তা দিয়ে গেলে আপনি বুঝতে পারবেন রাজারহাটের ডেভেলপমেন্ট কি হয়েছে। রাজারহাটের ডেভেলপমেন্ট দেখতে গেলে আপনাকে পাথরঘাটা থেকে লস্করহাটি যে রাস্তা হয়েছে এবং এই রিসেন্ট রাস্তা রানিং চলছে, সেখানে একটা করে এরকম পাতলা একটা খড় শুধু দিয়ে তার উপরে প্রলেপ দিয়ে রাস্তা হয়ে যাচ্ছে আর আঙুল দিয়ে এরকম তোলা যাচ্ছে। ডেভেলপমেন্ট চাঁদপুর অঞ্চল বলুন, পাথরঘাটা অঞ্চল বলুন, বিষ্ণুপুর 1, বিষ্ণুপুর 2, আপনি যখন যাত্রাগাছি যাবেন, ঘুনি যাবেন, রাজারহাটের বিভিন্ন এলাকার মানুষ তারা জানে যে কি ডেভেলপ হয়েছে আর হয়নি। আর আপনারাও গেলে বুঝতে পারেন, আমরা অনেক মানুষের কাছে তুলেও ধরেছি যে রাজারহাটের প্রকৃত ডেভেলপ হয়েছে। নিউ টাউনের ডেভেলপ হয়েছে, কিন্তু প্রকৃত রাজারহাটের কোনো ডেভেলপ হয়নি। তৃণমূল কংগ্রেস সারা বছর বলে আছেন যে আমাদের যা আমরা উন্নয়ন করেছি, ভোট প্রচারের প্রয়োজন নেই। কিন্তু ভোট আসলেই দেখা যায় দিন রাত 24 ঘন্টা মানুষের দুয়ারে দুয়ারে ভোট বিক্রি করে বেড়াচ্ছেন তারা। কোথাও কি তাদের ঘাটতি আছে বলে মনে করছেন? দেখুন, ঘাটতি তো ওনাদের মানে পলকে পলকে, আপাতমস্তক ঘাটতি। কোনো একটা সরকার সে যদি বলে যে আমি জনগণের জন্য 100টা প্রকল্প, এই পর্যন্ত লাস্ট মমতা ব্যানার্জি লাস্ট যে বক্তব্য ছিল যে আমরা জনগণের স্বার্থে সেঞ্চুরি করে দিয়েছি প্রকল্প দিয়ে। যে দেশে বা যে রাজ্যে এতগুলো প্রকল্প থাকে সেখানে মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। কিন্তু আমরা দেখছি কি যে বিভিন্ন জায়গায় ভোটে জেতার জন্যে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বদের বিভিন্নভাবে তাদের বাহুবলী পেশিবলীদের প্রয়োগ করে
বিভিন্ন রকমের কলাকৌশল নিয়ে জেতার অসামাজিক এবং অরাজনৈতিক পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে প্রকল্প যেমন এসেছে সেই প্রকল্পে এত পরিমাণে দুর্নীতি হয়েছে যে সেই দুর্নীতিতে মানুষ আর নিতে পারছে না, শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। আর সেই কারণে তারা জানতে পেরেছে যে মানুষ আমাদের ভোট দেবে না, তাই তারা বিভিন্ন রকমের মানুষের উপরে মানসিক টর্চার করছে এবং বিভিন্ন প্রকল্প করছে, প্রকল্পের নামে এইসব বিভিন্ন কথা বলছে, কিন্তু মানুষ বুঝে গিয়েছে তারা প্রকৃত উন্নয়ন পায়নি। আপনারা তো নির্দল, মানুষ কেন আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে? দেখুন, জনগণ এটা দেখতে চায় যে কোন মানুষ আমাদের হয়ে কাজ করতে পারে। জনগণ দেখতে চায় যে আমার হয়ে কে কথা বলছে, আমার সমস্যার কথা কে তুলছে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় নির্দল ক্যান্ডিডেট জেতার ইতিহাস তো আছে, সে আপনি রাজ্যে বলুন আর দেশের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বলুন, আপনি বিভিন্ন জায়গায় দেখেছেন পঞ্চায়েত থেকে এমপি পর্যন্ত অনেক জায়গায় এরকম ইতিহাস আছে যে নির্দল ক্যান্ডিডেটটা জিতেছে। নিউ টাউনে যোগ্য ক্যান্ডিডেটের মধ্যে সাধারণ মানুষই বলছে যে এবারে আমরা বহুত দিন পরে একটা যোগ্য ক্যান্ডিডেট পেয়েছি যে একজন শিক্ষিত এবং মানুষের সঙ্গে মেশার ক্ষমতা আছে, এই অভিমন্যু শাণ্ডিল্যজির। আর তার কলম চিহ্ন প্রতীক, এই কলম চিহ্ন আর এই অভিমন্যু শাণ্ডিল্যজিকে এই রাজারহাটের মানুষ মন থেকে বেছে নিয়েছে। আর সেই জন্য এবারে তাঁরা অভিমন্যু শাণ্ডিল্যকে নির্দল ক্যান্ডিডেট হিসেবেও ভোট দেবেন, কারণ তারা জানেন এই রাজারহাটের মানুষ যে অভিমন্যু শাণ্ডিল্যজির অলরেডি একটা দল রেজিস্ট্রেশনে দিয়ে রেখে দিয়েছে, তার প্রসেসে আছে। এই দলটা যখনই রেজিস্ট্রেশন হয়ে যাবে পুরো পশ্চিমবাংলায় এই সংগঠনটা ছেড়ে যাবে, তখন রাজারহাটের মানুষের আরো ডেভেলপমেন্ট করতে পঞ্চায়েত থেকে অনেক সুবিধা হবে। তাই রাজারহাটের মানুষ অভিমন্যু শাণ্ডিল্যজিকে এবার ভোট দিয়ে যেতে হবে বলে এই বিশ্বাস রাখি। আপনারা বলছেন যে রাজারহাটে এতদিন কাজ হয়নি, আপনারা কাজ করবেন 2026 জিতলে। পাশাপাশি যেমন ভাঙড়ের একটি এমএলএ নওশাদ সিদ্দিকী, তার যে অভিযোগ যে তাকে কাজ করতে দেওয়া হয় না, এবং অভিমন্যু শাণ্ডিল্য যদি এখানে জেতে তাদেরকেও তো কাজ করতে দেওয়া হবে না, তখন সাধারণ মানুষ আপনাদের বিরুদ্ধে প্রশ্ন করবে। দেখুন, একটা বিষয় বলি আপনাকে, কোথায় কি কে কি করতে পারলো না পারলো ওটা আমার বলার বিষয় নয়, বা আমার ওটা সেই বিষয়ে ঢোকা উচিত নয়, কে কতটা কাজ করেছে না। আমার 2026-এ আপনার যে লাস্ট প্রশ্নটা, অভিমন্যু শাণ্ডিল্য যদি জিততে পারে ভাঙড়ের নওশাদ সিদ্দিকীর মতো কাজ করতে দেবে না। আমি আপনাকে বলে রাখি, অভিমন্যু শাণ্ডিল্য তিনি হচ্ছেন একজন আইনজীবী, তিনি জানেন যে কোথায় অ্যাপ্লিকেশন করলে আর কাকে কোন প্রক্রিয়ার মাধ্যমে কোর্টে হিসলে টেনে নিয়ে গেলে সেই এলাকার ডেভেলপমেন্ট হয়, সেই আইনটা তার জানা আছে। ভোটে অভিমন্যুজি হারবে কি জিতবে ওটা তো রাজারহাটের মানুষ ঠিক করবে। রাজারহাটের মানুষের একটা ভোট অভিমন্যু যদি পায়, অভিমন্যুজির দায়িত্ব থাকবে রাজারহাটের ওই এলাকার ডেভেলপমেন্টের জন্যে। হেরে যাওয়ার পরেও কিভাবে যে ডেভেলপ করে নিতে হয় তিনি সেই আইন জানেন। আমরা ওই এলাকার মানুষকে দিয়ে শুধু একটা অ্যাপ্লিকেশন করিয়ে নেব, তার ভিডিও ফুটেজ দিয়ে আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে অ্যাপ্লিকেশন করব, প্রধানের কাছে অ্যাপ্লিকেশন করব ওই ব্যক্তিকে দিয়ে, এবং স্থানীয় বিধায়কের কাছে অ্যাপ্লিকেশন করব। আর তার নির্দিষ্ট টাইমের মধ্যে যদি না হয়, প্রধান বিডিও আর এই প্রধান বা এমএলএ যেই হোক না কেন, যদি অভিমন্যু নিজে হতে পারেন তিনি ফুল পাওয়ার নিয়ে করবেন, আর যদি তিনি না হতে পারেন তাহলে তিনি রাজারহাটের মানুষের জন্য ওই ব্যক্তিদের কোর্টে গিয়ে উত্তর দিতে হবে যে এইখানেকার এই ডেভেলপমেন্ট হলো না কেন, একজনের ভাঙা বাড়ি স্মার্ট সিটির মানুষ তার বাড়ি কেন হলো না, কোর্ট থেকে রায় এনে তার আমরা অধিকার পাইয়ে দেবো। সেই ক্ষমতা অভিমন্যু শাণ্ডিল্যজির আছে।